ওয়েলকাম ব্যাক টু সাইম একাডেমি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছেন। আবারও আরেকটি এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। চলুন শুরু করি। 36, পুট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। নিচে একটি সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সে একটি শূন্যস্থান আছে, ওই শূন্যস্থানে আমাদেরকে একটি সঠিক বা যথাযথ প্রিপোজিশন বসাতে হবে। সেন্টেন্সটি হচ্ছে আই অ্যাম ডিসগাস্টেড ড্যাশ হিম। এখানে যে অপশনগুলোতে প্রিপোজিশন আছে, এ নাম্বারে অ্যাট, সি নাম্বারে অন, বি নাম্বারে টু এবং ডি নাম্বারে উইথ। এখানে যে ডিসগাস্ট আছে, ডিসগাস্টের সাথে সাধারণত প্রিপোজিশন উইথ বসে, এই জন্য অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে ডি নাম্বার, উইথ। পুরো সেন্টেন্সটি হবে আই এম ডিসগাস্টেড উইথ হিম। 37, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে, লাইলা ইজ ইনগেজড ড্যাশ মাহবুব। এই সেন্টেন্সটিতে যে শূন্যস্থান দেওয়া আছে, শূন্যস্থানে কোন প্রিপোজিশন বসবে সেটা আমাদেরকে বেছে নিতে হবে। এখানে যে শব্দ দেওয়া আছে এনগেজ, এনগেজের সাথে সাধারণত প্রিপোজিশন টু হয়, তাহলে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার টু, এনগেজ টু, মানে বাগদান হওয়া। লাইলার সাথে মাহবুবের বাগদান হয়েছে। লাইলা ইজ এনগেজড টু মাহবুব। তাহলে বাকি অপশন যে অনেকে মনে করতে পারে যে উইথ হবে, যেহেতু সাথে অর্থ প্রকাশ পাচ্ছে, কিন্তু না, এনগেজের সাথে প্রিপোজিশন টু হয়, এনগেজ টু। 38, উইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচে চারটি সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সটির মধ্যে সঠিক সেন্টেন্স কোনটি আমাদেরকে সেটি বেছে নিতে হবে। আমরা সেন্টেন্সগুলো যদি খেয়াল করি, এখানে আছে আইদার অফ, এখানে আইদার অফ, এখানে আইদার অফ এবং লাস্ট ওয়ান আছে নান অফ দ্য অ্যাভব। তাহলে এই তিনটা সেন্টেন্সের মধ্যে কোনো সঠিক উত্তর আছে কিনা সেটা আমরা খুঁজে দেখব, না থাকলে সঠিক উত্তর হবে ডি নাম্বার। আমরা যদি স্ট্রাকচার খেয়াল করি, আইদার অফ এর পরে সাধারণত যদি কাউন্টেবল নাউন থাকে তাহলে সেই নাউনটি অবশ্যই প্লুরাল হতে হয়। তাহলে এখানে আইদার অফের পরে বুক, বুক সাধারণত কাউন্টেবল নাউন, কিন্তু এখানে বুক সিঙ্গুলার আছে, তাহলে এটি সঠিক উত্তর নয়, কেননা আইদার অফের পরে প্লুরাল নাউন থাকতে হবে যদি কাউন্টেবল নাউন হয়। এরপর যদি বি নাম্বার খেয়াল করি, আইদার অফ দ্য বুকস, এটা সঠিক উত্তর হতে পারে কারণ এখানে বুকস আছে। সি নাম্বার আইদার অফ দ্য বুকস, এখানেও বুকস আছে। তাহলে এই দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা সঠিক উত্তর হতে পারে, আবার নাও হতে পারে, না হলে আমরা ডি নাম্বার সঠিক উত্তর বেছে নিব। বি নাম্বার যদি আমরা খেয়াল করি, আইদার অফ দ্য বুকস আর। সি নম্বরে আছে আইদার অফ দ্য বুকস ইজ। তাহলে এখানে আর হবে নাকি ইজ হবে, এটাই আমাদেরকে খুঁজে বের করে নিতে হবে। সাধারণ নিয়ম হচ্ছে আইদার অফ এর পরে প্লুরাল কাউন্ট নাউন থাকবে, কিন্তু এর পরে যে ভার্বটি হবে, ভার্ব হবে সিঙ্গুলার। আমরা বি নম্বর অপশনে দেখতে পাচ্ছি যে আইদার অফের পরে এখানে যে নাউনটি আছে সেটা প্লুরাল কাউন্ট নাউন, কিন্তু এর পরে ভার্বটি প্লুরাল, সিঙ্গুলার না, তাহলে এটি সঠিক উত্তর নয়। তাহলে সঠিক উত্তর হবে সি নাম্বার। সি নাম্বারে কি আছে, আইদার অফ দ্য বুকস, অর্থাৎ আইদার অফের পরে একটি প্লুরাল নাউন আছে, কাউন্ট নাউন আছে, এরপরে ভার্ব সিঙ্গুলার আছে, তাহলে এটাই সঠিক উত্তর। মানে সোজা হিসাব হচ্ছে যে আইদার অফের পরে নাউনটা হবে প্লুরাল, কিন্তু তার পরে ভার্ব হবে সিঙ্গুলার। এখানে যে বুকস প্লুরাল আছে, এজন্য যদি আমরা অনেকেই ভুল করে থাকবো যে দ্য বুকস আছে এজন্য এরপরে কি হবে, আর হবে বা প্লুরাল কোনো ভার্ব হবে, কিন্তু না, সঠিক উত্তর হচ্ছে আইদার অফ, নাইদার অফ এরকম থাকলে এরপরে যে নাউনটি হবে সেটা প্লুরাল হবে, কিন্তু যে ভার্বটি হবে এরপরে সেটা সিঙ্গুলার হবে, এই জন্য সঠিক উত্তর হয়েছে সি নাম্বার, আইদার অফ দ্য বুকস ইজ স্টোলেন। 39, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানেও একটি সেন্টেন্স দেওয়া আছে, শূন্যস্থানে আমাদেরকে প্রিপোজিশন বসাতে হবে, তাহলে একটি অর্থপূর্ণ সেন্টেন্স আমরা এখানে পাবো। জবস আর হার্ড টু কাম ড্যাশ দিস ডেজ। আমরা যদি এটার অর্থ করি, বাংলা করি, এটার অর্থ দাঁড়ায় যে আজকাল চাকরি পাওয়া খুব কঠিন হয়ে গেছে বা চাকরি পাওয়া কঠিন। তাহলে এখানে যে কাম আছে, কামের সাথে এমন একটি প্রিপোজিশন বসাতে হবে যার অর্থ হবে পাওয়া। এখানে অপশন এ তে দেওয়া আছে টু, কাম টু, কাম টু মানে কোথাও আসা বা কোনো কিছুর দিকে আসা। সি নম্বর অপশনে আছে উইথ, উইথ মানে সাথে বা দিয়ে, কাম উইথ মানে কারোর সাথে আসা। এখানে যে বি নম্বর অপশনটি হওয়ার কথা ছিল, বি নম্বরে আছে ফ্রম, কাম ফ্রম মানে কোনো স্থান থেকে আসা, কোথাও থেকে আসা, কাম ফ্রম এরকম অর্থ বহন করে। আর ডি নম্বর অপশনে যেটা দেওয়া আছে বাই, কাম বাই, কাম বাই মানে পাওয়া,
তাহলে আমরা সঠিক উত্তরটি বেছে নেব এই অপশনগুলোর মধ্যে থেকে ডি নাম্বার, বাই। কাম বাই মানে পাওয়া। তাহলে পুরো সেন্টেন্সটি হবে জবস আর হার্ড টু কাম বাই দিস ডেজ। আজকাল চাকরি পাওয়া কঠিন। তাহলে কামের সাথে বাই বসলে এর অর্থ হবে পাওয়া। 40, দ্য বোট ড্যাশ ইন দ্য পদ্মা। এখানে বলতে চাচ্ছে যে নৌকাটি পদ্মা নদীতে ডুবে গিয়েছিল। আমরা অপশনগুলোর মধ্যে কোনটি সঠিক উত্তর সেটা আমরা খুঁজে বের করে নেব। আমরা আগে সেন্টেন্সটির দিকে খেয়াল করি। দ্য বোট, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে কোনো সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সেই ভার্বটি অবশ্যই এস বাই ইয়ের যুক্ত থাকতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম সিঙ্ক আছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ড্রোন আছে, কিন্তু এর সাথে কোনো এস বা এর যোগ করা নেই। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট ফর্ম আছে, এখানে এস থাকলে সঠিক মেনে নেওয়া যেত, বা এখানেও যদি এস থাকতো তাহলে এটাও সঠিক মেনে নেওয়া যেত। কিন্তু এই দুইটা প্রেজেন্ট ফর্ম থাকা সত্ত্বেও কোথাও এস যোগ করা নেই। তাহলে এই ডি এবং এ আগেই বাদ, এ দুটো সঠিক হবে না। কারণ দ্য বোট হচ্ছে সিঙ্গুলার এবং থার্ড পারসন নাম্বার। ধরি আমরা যদি সিঙ্ক এখানে হতো তাহলে অবশ্যই সিঙ্কস হতো, অথবা ড্রোন হতো তাহলে ড্রোনস হতো। কোনোটাই হচ্ছে না, তাহলে এই দুটো আগেই বাদ। এখন এই দুইটার মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? আমরা বুঝতে পারছি দুইটাই পাস্ট ফর্মে আছে। সিঙ্ক এর পাস্ট ফর্ম হলো স্যাঙ্ক, আর ড্রোন এর পাস্ট ফর্ম হলো ড্রোনড। এই দুইটা অপশনের মধ্যে সঠিক উত্তর হবে বি নাম্বার। বি নাম্বার কেন সঠিক উত্তর? ড্রোন মানেও ডুবে যাওয়া এবং এই স্যাং এটা মানেও ডুবে যাওয়া। কিন্তু মূল পার্থক্য হচ্ছে কোনো বস্তুবাচক জিনিস বা প্রাণহীন জিনিস যদি ডুবে যায় সেই ক্ষেত্রে সিং শব্দটি ব্যবহার করা হয় এবং এর পাস্ট ফর্ম স্যাং ব্যবহার করা হয়। কিন্তু প্রাণ আছে বা প্রাণী বোঝায় এরকম কোনো কিছু যদি ডুবে যায় সেক্ষেত্রে ড্রোন শব্দটি ব্যবহার করা হয়। এখানে যদি বলা থাকতো দ্য ম্যান, সেক্ষেত্রে কি হতো? এখানে ড্রোন বসতো, দ্য ম্যান ড্রোনড ইন দ্য পদ্মা। কিন্তু যেহেতু এখানে একটা বস্তুর কথা বলা হচ্ছে, এই জন্য কি হবে? দ্য বোট স্যাঙ্ক ইন দ্য পদ্মা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয়ে জানার থাকে, বোঝার থাকে, বা কোনো প্রশ্ন থাকে অথবা কোনো পরামর্শ থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমরা আরও একটি এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।